ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না বা সবজি থাকে না, শুধু ডিম পড়ে থাকে, তখন সেই রকমই ডিম আর আলু দিয়ে ডিম বিরিয়ানি করে ঘরোয়া কিছু জিনিস দিয়ে ঘরোয়া উপায়ে ডিম বিরিয়ানি করে আপনাদের দেখাবো। আর বানানো খুব সহজ, কিন্তু ভালো কিছু ইচ্ছে হলে খেতে তখন আমরা বানিয়ে নিতে পারি এই ডিম বিরিয়ানিটা। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ডিম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কৌটো মানে 250 গ্রাম চাল এখানে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ধরে। এবারে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব, আর প্রথমে আমি ভাতটাই করে নেব বিরিয়ানির জন্য। এখানে ইন্ডাকশনে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু হয়েছে হালকা হালকা। আর এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু মানে হাই ফ্লেমেই রাখবো। এবারে চালটা আমি সেদ্ধ করে নেব, শুধু জলেই সেদ্ধ করে নেব, আর কিছু দেব না এতে। এদিকে কড়াতে একটা জল বসিয়ে দিয়েছি, আর আমি এগ বিরিয়ানি বানাচ্ছি, ডিম বিরিয়ানি, তাই আমি 4টে আলু দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেব 3টে ডিম। এগুলোকে আলু আর ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। এভাবে হাই ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, এটা আমি একটু বেরেস্তা করে নেব। আর এই যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোট সাইজের, এটা আমি দেখাচ্ছি কি করব। আর আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। এখানে সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর মানে তেল, সাদা তেল, সরি সরষের তেল নয়, 2 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব, বেরেস্তা বানিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, ভাতটা পুরো হয়ে গেছে। আর একটু শক্তভাবেই নামাতে হবে, কারণ খুব গলে গেলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো লাগে না। তাই আমি ইন্ডাকশনটা অফ করে ভাতের ফেনাটা ঝরিয়ে নিচ্ছি। ভাতটা এখন ফেনা ঝরিয়ে নিয়েছি। এখন আমি হালকাভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা পুরোপুরি রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন ডিম আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা এদিকেও বন্ধ করে দেবো, তারপর ডিমটা ছাড়িয়ে নেব। বিরিয়ানির জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে, যেমন ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, স্টার অ্যানাইস, জয়ত্রী, আর লবঙ্গ, এটা কাবাব চিনি, আর গোলমরিচ। গোলমরিচের মতোই দেখতে হয় কাবাব চিনি, কিন্তু এই যে নিচে এই যে ডানটি থাকে এটা হচ্ছে কাবাব চিনি। এগুলো আমার দরকার লাগবে একটু। এখানে আমি আজকে বিরিয়ানিটা এই লোহার কড়াতেই বানাবো। লোহার কড়া বসিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আর এর মধ্যে আমি অল্প একটু 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। যখন গরম হয়ে গেছে, এই যে সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ফুটতে দিচ্ছি, কারণ মশলা থেকে যে গন্ধটা বেরোবে, তারপর আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে যে আদা রসুনের পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবারে মশলার মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো। একটু হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দেব না, ঝাল হয়ে যেতে পারে। আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে বিরিয়ানিতে একটা খুব সুন্দর কালার আসবে। এবারে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো। এখন আমার 2-3 মিনিট পরে দেখাচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি টমেটো দিলাম, আপনারা চাইলে কিন্তু টক দইও দিতে পারেন, কারণ দুটো একসঙ্গে আমি দিচ্ছি না, আমি টমেটোটাই দিলাম। আমি একদম ঘরোয়াভাবে বানিয়ে দেখাচ্ছি, তাই ঘরে যা কিছু আছে তাই দিয়েই আজ ডিম বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি, সেই কারণে টক দইটা আমি দিলাম না। সবসময় টক দই বা টমেটো যে কোনো একটা হয়তো সবার বাড়িতে সবসময় দুটো থাকে না, তাই টমেটোও দিতে পারেন, টক দইও দিতে পারেন। এবারে টমেটোটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি
ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে। এবারে আমি এভাবে মশলার মধ্যে দিয়ে 2 মিনিট আলু আর ডিমটাকে কষাতে থাকবো। এখন ডিম আলুর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। এবার খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন। তারপর আমি নেড়ে নেব। 2-3 মিনিট পরে দেখুন মশলাটা আরও ডিমের সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এবারে খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এভাবে নেড়ে নিচ্ছি একটু। এবারে ডিম আলুটা কিছুক্ষণ ফোটার পরে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখলাম। তারপর এবারে এই যে রসটা আছে, এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চালটা সেদ্ধ করে রেখেছি, সেই চালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতগুলো। আর অল্প একটু ভাত আমি এখানে রেখে দিলাম। একটু আমি এই ভাতটা কি জন্য রাখলাম দেখাচ্ছি পরে। এবারে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, যেটা গুঁড়ো পাওয়া যায় বাজারে, সেই বিরিয়ানি মশলা। এখানে আমি ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি, এই ইয়েলো ফুড কালারটা একটু এর মধ্যে দিয়ে দেব। 4 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এবারে ফুড কালারটা এতে একটু মাখিয়ে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এই যে ফুড কালারটা। এবারে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 ছিপি, যে এই ছিপিরই 1 ছিপি আমি কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে মিঠা আতর, এটা কিন্তু খুব সুন্দর লাগে, একটা গন্ধ আনে বিরিয়ানিতে, তাই এখানে 3-4 ড্রপ দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, খুব বেশি দিলে গন্ধে খাওয়া যাবে না। হালকা একটু ঘি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। এবারে যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তাটা আমি একটু দিয়ে দিচ্ছি। এবারে বেরেস্তা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এখানে একদম লো ফ্লেমে 10 মিনিট গ্যাসটা জ্বালিয়ে দেব। একদম লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে। এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এখন আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর আমি খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা। এবারে আমি বেড়ে নেব বিরিয়ানিটা। এভাবে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, নিচে লাগেও নি, একদম পারফেক্ট ভাবে। এবারে আমি একটু মিশিয়ে নিলাম এদিক ওদিক করে, সবগুলো একটু মিশিয়ে নিলে ভালো হয়। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একদম ঘরোয়াভাবে বানিয়ে দেখালাম, রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।